নিত্যদিনের কাজের চাপ থেকে বেরিয়ে একদিনের ছুটি কাটানো বা উইকেন্ড ট্যুরের পরিকল্পনা থাকলে ব্যান্ডেল লাহিড়ী বাবার আশ্রমটি কিন্তু একদম আদর্শ জায়গা। চারিদিকে সবুজের সমারোহের মাঝে এবং শহুরে ঝঞ্ঝাটমুক্ত একটি আধ্যাত্মিক আবেশে ঘেরা মনোমুগ্ধকর আশ্রম এই লাহিড়ী বাবার আশ্রম। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর নাম অনুসারে এই আশ্রমের নাম লাহিড়ী বাবার আশ্রম। এই লাহিড়ী বাবার আশ্রমে কিভাবে আসবেন, কত খরচ, প্রসাদের কুপন মূল্য কত, প্রসাদে কি কি থাকবে, টয়লেট সুবিধা আছে কিনা ইত্যাদি সমস্ত সুলুক সন্ধান এই একটি ভিডিওতেই পেয়ে যাবেন। তাহলে লেটস গো। আশ্রমটি লাহিড়ী বাবার আশ্রম নামে পরিচিত হলেও প্রবেশদ্বারের উপরে কিন্তু লেখা রয়েছে আধারালয়। আধারালয় তার মানে হচ্ছে মানুষের দেহটি একটি আধার এবং সেই আধারের মধ্যে ভগবানের বাস, অর্থাৎ তার আলয় নিবাস। সেই হেতু এই আশ্রমের নাম হচ্ছে আধারালয়। এই মন্দিরের গর্ভগৃহে প্রবেশের কিছু রেস্ট্রিকশন রয়েছে, সেগুলি আপনাকে মানতেই হবে। সেটি আস্তে আস্তে মন্দিরের ভেতরে এগিয়ে যাব এবং সেটি আপনাদের আস্তে আস্তে সব বলে দেব। মন্দিরের গেট এখন বন্ধ আছে, ঠাকুরের ভোগরাগ চলছে ভেতরে এবং ঘণ্টাখানেক বাদে আবার যখন গেট খুলে দেওয়া হবে তখন আস্তে আস্তে ভেতরে প্রবেশ করে সমস্তটা ভালো করে ঘুরিয়ে দেখাবো আপনাদের। ততক্ষণ পর্যন্ত বাইরে থেকে যেটুকু যা দেখানো যায় দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই মন্দিরের প্রধান বিগ্রহ হচ্ছে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর একটি প্রস্তর মূর্তি এবং সেই সঙ্গে রয়েছে শ্যামাচরণ লাহিড়ীর যে গুরুদেব গুরু মহারাজ বাবাজি মহারাজের একটি প্রস্তর মূর্তি। এবার আমরা প্রধান ফটক পেরিয়ে সামনে চলে এসেছি মন্দিরের। এই যে সামনে নিচু জায়গাটা, এখানে একটা জল রাখা আছে। যারা মন্দিরে প্রবেশ করবেন এখানে পাটা ধুয়ে মন্দিরে প্রবেশ করবেন এবং বেরোনোর সময় আবার পা ধুয়ে বেরোতে হবে। পুরীর মন্দিরে যেমনটা করা অনেকটা সেই রকম। এছাড়া মন্দিরের সামনে অনেক বড় দুটি জলাধার দুপাশে, যেটা অনেকটা অমৃতসরের স্বর্ণ মন্দিরের মতন দেখতে। সেই জলে আবার কিছু মাছ রাখা আছে, যেটা ছোটদের খুব আনন্দ দেয়। মন্দিরে প্রবেশের একদম প্রথমেই ডান হাতে জুতো রাখার জন্য জায়গা রাখা আছে। বাঁ পাশে রয়েছে পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা টয়লেট ব্যবস্থা। রয়েছে কৃত্রিম ঘাসে তৈরি কিছু মূর্তি, মায়ের কোলে বাচ্চা, খুব সুন্দর দেখতে, কিন্তু এটা ঘাসের নয়, কৃত্রিম ঘাসের তৈরি। বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য খুব সুন্দর জায়গা এটি। চিলড্রেন পার্ক, রয়েছে দোলনা এবং আরও কিছু খেলার উপকরণ। এই চিলড্রেন পার্কের সামনে দিয়ে এই যে সামনে যে রাস্তাটা সোজা, এটা হচ্ছে মন্দিরে প্রবেশের মূল পথ। এবার এই রাস্তা ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। এই যে এই রাস্তাটি দিয়ে মন্দিরে আস্তে আস্তে প্রবেশ করব। অনেকটাই দূরত্ব, মূল গেট থেকে ভেতরটা অন্তত 5 মিনিট হাঁটতে হবে। রাস্তার পাশে রয়েছে কিছু মূর্তি, এটি ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি। সামনে যে ঘরটি, এটি উপাসনা ঘর লেখা আছে, এখানে উপাসনা ঘর অবশ্যই, কিন্তু সেই সঙ্গে অফিসের যাবতীয় কার্যকলাপ এখানেই হয়। প্রসাদের কুপন, ঘর ভাড়া বা অন্য কোনো প্রয়োজনে আপনাকে এই ঘরটিতে যোগাযোগ করতে হবে। এই যে লেখা আছে অফিস ঘর, প্রয়োজনে এখানে যোগাযোগ করতে পারেন ভোগের কুপনের জন্য বা অন্য প্রয়োজনে। সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দের 3টি মূর্তি রয়েছে। একটি ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা রয়েছে সামনে। সমস্ত এলাকাটি একদম সাজানো গোছানো, ঘাসে ফুলে পরিপূর্ণ। রাধাকৃষ্ণের একটি যুগল মূর্তি। পুরো আশ্রমটিতে কোথাও ফাঁকা নেই, সব জায়গায় কিছু না কিছু দর্শনীয় জিনিস রয়েছেই। সে গাছ হোক, ফুলের বাগান হোক, বাচ্চাদের পার্ক হোক,
বা অন্যান্য কোনো মূর্তি হোক, প্রত্যেকটা আনাচে কানাচে একদম পরিপূর্ণ। কি ছোট কি বড়, সবার জন্য সময় কাটানো, সারাটা দিন কাটানোর জন্য একটি সুন্দর জায়গা, আদর্শ জায়গাটা। মন্দিরে প্রবেশের ঠিক সামনে বাঁ হাতে রয়েছে একটি দুর্গা মূর্তি, কয়েকজন বাহক কাঁধে করে সেটি নিয়ে যাচ্ছে। দূরে মাধবীলতা দিয়ে তৈরি প্রবেশের একটি গেট রয়েছে, অনেক মূর্তি, সারা বাগান জুড়ে অনেক মূর্তি রয়েছে। একটি সাধুদের আশ্রম, একজন সাধু রয়েছেন এবং শিষ্যরা রয়েছেন কয়েকজন। ধ্যানেরত ভোলানাথের একটি সুন্দর মূর্তি বসানো রয়েছে, খুব সুন্দর দেখতে মূর্তিটি। ছোট্ট মন্দিরটির চারদিকে পরিখা দিয়ে ঘেরা এবং ছাদের উপরে অনেক অর্কিড গাছ। এটি কি বিষ্ণু মূর্তি নাকি দেবাদিদেব ঠিক বুঝতে পারলাম না, এবং অন্যান্য ছোট মূর্তিও দেখতে পাচ্ছি ভেতরে। ছোট মন্দিরের সামনে রন্ধনশালা, অনেক সবজি কাটা আছে। সামনে ময়ূরের একটি মূর্তি কৃত্রিম ঘাসে তৈরি, যেটা বাচ্চাদের খুব আনন্দ দেয়। একটি ফোয়ারা, বন্ধ হয়ে থাকা ফোয়ারার ভেতরে অনেকগুলি কচ্ছপের বাসা। ছোটদের আনন্দের অনেক উপকরণ কিন্তু আছে এই আশ্রমটিতে। ভেতরে রয়েছে একটি দোকান, যেখান থেকে আপনারা কেক, বিস্কুট বা অন্যান্য জল, যাবতীয় জিনিস সংগ্রহ করতে পারেন। এটি একদম আশ্রমের ভেতরে। একটি ফোয়ারা ছিল, বর্তমানে সেটি বন্ধ আছে। চারিদিকে শুধু ফুল আর ফুল, ফুলের বাগানে একদম ঘেরা। শীতকাল হওয়ার কারণে চারিদিকে শুধু ফুল আর ফুল। সম্ভবত বেশিরভাগই পিটুনিয়া। সামনে একটি ছোট্ট মন্দির, দেখব ভেতরে কি আছে। মন্দিরে শুধু একটি ওঙ্কার লেখা, নাদ ব্রহ্মের প্রতীক ওঙ্কার। রয়েছে ভগবান বুদ্ধদেবের একটি মূর্তি। মন্দিরে প্রবেশের কিছু বিধিনিষেধ রয়েছে, সেগুলো বলি। মন্দিরে দর্শনার্থীদের মার্জিত পোশাক পরতে হবে। পুরুষ দর্শনার্থীদের বারমুডা, হাফ প্যান্ট, মাথায় টুপি সব চলবে না। এ ব্যাপারে শিখ এবং মুসলিমদের ছাড় রয়েছে। মহিলাদের শাড়ি পরিয়ে তারা আঁচলে অবশ্যই শরীর এবং মাথা ঢাকবেন। এছাড়া মিনি স্কার্ট, হাফ প্যান্ট পরে মন্দিরে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। এবার বলি মন্দির কখন খোলা থাকে এবং কখন বন্ধ থাকে। মন্দির সকাল 10টায় খোলা হয় এবং দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, এবং তারপর 4 ঘন্টা বিশ্রামের পর বিকেল 4টায় মন্দির খোলা হয় এবং সন্ধে 6টা অবধি খোলা থাকে। এছাড়া ঘর বুকিং, অন্ন ভোগ এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থার জন্য ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো, এটি পজ করে দেখে কথা বলে নিতে পারেন।
আর বর্তমানে অন্নভোগের জন্য কুপন ধার্য করা হয়েছে 80 টাকা, যেটা আগে একটু কম ছিল। কুপন বুকিং করার সময় হচ্ছে সকাল 10টা থেকে 12টা এবং প্রসাদ বিতরণ শুরু হয় 11টা থেকে 2টো। এবার বলবো এই লাহিড়ী বাবার আশ্রমে পৌঁছানোর রাস্তা কি। শিয়ালদা কাটোয়া লোকাল বা হাওড়া মেন লাইনের যে কোনো ট্রেনে প্রথমে ব্যান্ডেল আসতে হবে। ব্যান্ডেল স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরিয়ে যাবেন। বেরিয়ে গিয়ে রাস্তার উপর দেখবেন অনেক টোটো অটো দাঁড়িয়ে আছে, ওখান থেকে টোটো বা অটো নিয়ে নেবেন। যদি শেয়ারে যান তো মাথা পিছু 20 টাকা পড়বে এবং একেবারে রিজার্ভ করে নিলে 110 থেকে 20 টাকা মতন ভাড়া নেবে। স্টেশন থেকে আশ্রম কিন্তু অনেকটাই দূর, 5 কিলোমিটার। কোনো রকম চিন্তা না করে টোটো নিয়ে নেবেন, টোটো বা অটো নিয়ে নেবেন এবং বলবেন মন্দিরের গেটে নামে দিতে। অতএব একবারে মন্দিরের গেটে নামবো এটা বলে নেবেন। রাস্তার প্রতিটা মোড়ে মোড়ে সাইনবোর্ড দেওয়া আছে, অসুবিধে নেই। প্রধান মন্দিরের ভেতরে ফটোগ্রাফি পুরোপুরি নিষিদ্ধ, সেই জন্য গর্ভগৃহের কোনো ছবি দেওয়া সম্ভব হবে না। বাইরে থেকে যতটুকু যা দেখানো যায় সেটুকুই দেখানোর চেষ্টা করছি। বাইরেও দেখবার মতন প্রচুর জিনিস রয়েছে এবং ভেতরে গেলে সত্যিকার একটা আবেশে মন ভরে ওঠে। ভেতরে না গেলে সেটা ঠিক উপলব্ধি করতে পারা যায় না। কলকাতার এত কাছে আশ্রমটি খুবই মনোমুগ্ধকর এবং একদিন সময় কাটানোর পক্ষে জায়গাটি খুবই সুন্দর। আমি মনে করি জায়গাটি একদম আদর্শ জায়গা। রয়েছে একটি ছোট্ট উদ্যান, কোণার্কের রথের চাকা দেখলাম, অন্যান্য আরো মূর্তি রয়েছে অনেক। চারিদিকে শুধুই দেখার জিনিস, কোনটা রেখে কোনটা দেখব। স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর 3টি আবক্ষ মূর্তি রয়েছে। প্রধান মন্দিরের পাশে কিছু ছোট মন্দিরও রয়েছে। রয়েছে শ্রীকৃষ্ণের একটি বিগ্রহ, মা কালী এবং মা দুর্গার মূর্তি। আর ডান পাশের ছোট মন্দিরে রয়েছে ভগবান শ্রীরামচন্দ্র, ভাই লক্ষণ এবং সীতা দেবী। এছাড়া অযোধ্যায় নবনির্মিত মন্দিরে যে বিগ্রহটি রাখা আছে, রামলালার একটি ছোট্ট ছবিও সেখানে রাখা আছে। মন্দিরটি কিন্তু গির্জা, গুরুদ্বারা এবং মন্দিরের সম্মিলিত রূপ। ভালো করে একটু নজর করলেই প্রত্যেকটি শিল্পকলা কিন্তু দেখতে পাবেন। এবার আমরা প্রসাদ কক্ষে প্রবেশ করব। এখানে প্রসাদের যা ব্যবস্থা, তাতে সাদা ভাতের সঙ্গে ডাল, 2 রকমের তরকারি, পাঁপড় ভাজা এবং সবশেষে পায়েস বা মিষ্টান্ন। প্রসাদ বিতরণের ব্যাপারটা কিন্তু দেখলাম খুবই আন্তরিক। আপনি যতবার খুশি ডাল, তরকারি, ভাত যতবার চাইবেন, এদের দিতে কোনো কার্পণ্যতা নেই। একসঙ্গে মোটামুটি 50 জনা বসতে পারে, সে ব্যবস্থা এখানে আছে।
ঘরের মধ্যেই রয়েছে হাত ধোয়ার বেসিন। প্রসাদ বন্টন কেন্দ্রের সামনেই রয়েছে অনেক আমবাগান, বাঁদিকে ডান দিকে অনেক আমবাগান। এখানে যে কেউ পিকনিক করার জন্য আসতে পারেন, কোনো অসুবিধে নেই। গাড়ি রাখার জন্য পার্কিং লট সব রয়েছে। প্রসাদ পাওয়ার সময় মনে করে জুতো জোড়া নিয়ে বের হবেন, তা না হলে কিন্তু আবার সেই বিকেল 4টে পর্যন্ত বসে থাকতে হবে। এই আশ্রমে এত কিছু দেখার জিনিস যা একটি মাত্র ভিডিওতে দেখানো সম্ভব হয়ে ওঠে না। নিজেরা এসে একদিন দেখে যাবেন, আশা করছি খুব ভালো লাগবে। যাই হোক, আপনারা এখানে একদিন বেড়াতে আসবেন এই আশা নিয়ে ভিডিওটি এখন শেষ করব। ভিডিওটি যদি সামান্য একটু ভালো লাগে তবে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।